নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সবার খুবই পছন্দের ভাপানো পুলি। তো দেখে নাও প্রথম থেকে শেষ অবধি। ফার্স্টে নারকেল নিয়ে নেওয়া হলো আর সাথে গুড়। এটা ফার্স্টে পুর রেডি করো দেখানো হবে। তো দেখে নাও নারকেল আর গুড়টা সমানভাবে এটা নেড়ে চেড়ে যেতে হবে। আস্তে আস্তে গুড় আর নারকেলটা খুব ভালো করে মিশে গেল। গ্যাসের আঁচটা একটু ধিমি আঁচে নিয়ে করতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। তো এটা সমানে নেড়ে চেড়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার পুর একদম রেডি। এরপর চালের গুঁড়ো নিয়ে নিলাম আর অতি সামান্য একটুখানি নুন, আর এটা গরম জলে ভালো করে এটা মেখে নিতে হবে। তো চালের গুঁড়ো তোমরা দোকান থেকেও কিনে আনতে পারো, এটা আমরা বাড়িতেই গুঁড়ো করেছি মিক্সিতে। তো বেশ ভালোই হয়েছে এটা। তো দেখে নিলে যে কত সুন্দর করে এটা মাখা হয়ে গেল গরম জলে। এরপর অল্প একটু গোল্লা নেবে ছোট ছোট করে, হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে। এরপর আস্তে আস্তে করে বাটির মতো আকারে শেপ দিতে হবে। তো এটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, তাহলে তোমরাও খুব সহজ করে বাড়িতে ভাপা পুলি বানিয়ে নিতে পারবে। তো ভেতরে পুরটা দিয়ে এটা ভালো করে মুড়ে দিতে হবে। তো ঘিটা হাতে নিয়ে করার ফলে ভালো একটা সুন্দর স্মেলও আসবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভাপানো পুলি আমরা বানিয়ে নিলাম। তো এখন অনেক সময় সাজ বিক্রি হয়, অনেকে সাজ দিয়েও করো। তো হাতেই যদি এত সুন্দর হয় তো সাজের আর দরকার হয় না। তো দেখতেই পাচ্ছ এরমভাবে আস্তে আস্তে করে সব পুলিগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তো একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি আর উপরে ঝাঁঝরি থালা রেখেছি, আর পুলিগুলো এর মধ্যে অল্প অল্প করে সাজিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ধোয়া উঠছে। আর এটা একটু ঢেকে রাখবো। তো ঢেকে ঢাকার পর দেখতে পাচ্ছ একদম গরম গরম সেদ্ধ পুলি। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তো সব কটা আমরা একবারে দিইনি, হাফ হাফ করে দিয়েছি। তো একদম রেডি হয়ে গেছে আর খেতেও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা লাইক করে দিও, দ্য পেটুক শেফ। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র বাড়িতে হাঁড়ির মধ্যে জল সেদ্ধ করেই পিঠাটা বানিয়ে নেওয়া হয়েছে। তো খুব সহজ করে সবাই বানাতে পারবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।